নমস্কার বন্ধুরা, বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে কথার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি। শুরুতেই দেখতে পাচ্ছি যে পূর্বা ছোটকাকে ফোন করেছে, ফোন করে বলছে যে সে আসছে সব জিনিসপত্র নিয়ে। সেই মতো করে ছোটকা কথাকে বলে দেয় যে পূর্বা আসছে, সেই তোমাকে ট্রেনিং দেবে, সেই সমস্ত জিনিসপত্র নিয়ে আসছে। কথা জিজ্ঞাসা করছে বিনায়ক স্যার, বলে উনি যদি প্রয়োজন পড়ে তাহলে পরে অবশ্যই আসবেন, কিন্তু এখন পূর্বা আসছে। বলছে ঠিক আছে। কথা তখন সবাইকে মানে কাছে ডেকে এটা বুঝিয়ে দেয় যে আমাদেরকে এই লড়াইটা যে করেই হোক জিততেই হবে, আর আমরা জিতবো, কি পারবো তো। এই বলে সবাই হাতে হাত মেলাচ্ছে। আর অঙ্কিতকে বলছে একটু লোকেশনটা ট্রেস করতে। অঙ্কিত বলছে কিন্তু যন্ত্রপাতি নেই তো, তো ওই জন্য সবাইকে ওয়েট করতে হচ্ছে। ওদিকে কথাটা দেখছে তাদের দরজায় কে নক করছে, খুব সাবধানের সাথে কথা খুলতে যায়, দেখে যে পূর্বা তাদের মতো বেশ ধরে চলে এসেছে। আর জানাবের বউ সে বলছে কেউ আপনাদের সাথে দেখা করতে এসছে। তখন তো কথাটা বলছে হ্যাঁ, আর বলছে চাচাজি মানে আলাপ করিয়ে দিতে বলছে। তখন ছোটকা বলছে হ্যাঁ আমার ভাতিজির মেয়ে হয়। তো এই আলাপ আলোচনার পর তারপর জানাবের বউকে বলছে আপনার হাজব্যান্ড মানে আপকা শহর নেই আয়া, তো বলছে যে চলে আসবে এক্ষুনি। তো এই বলে দরজাটা লাগিয়ে দেয় ওরা। এদিকে পূর্বা সমস্ত ল্যাপটপ থেকে শুরু করে সমস্ত যন্ত্রপাতি বের করে এবার সবাই সবার কাজ করতে শুরু করেছে। কথা বলছে আমাদের কাছে প্রত্যেকটা ঘন্টা কিন্তু ইম্পর্টেন্ট। ঋতুকে বলে দরজাতে পাহারা দিতে, কেউ আসলে যাতে ঝটপট ওরা সব কিছু লুকিয়ে ফেলতে পারে। আর পূর্বা বলছে কথাকে, বলছে যে কি করে ইলেকট্রনিক যন্ত্রপাতি ট্রান্সমিটারে বদলে ফেলা যায় এটা তোমাকে আমি শিখিয়ে দিচ্ছি। এদিকে যে ওয়েটারটা হোটেল থেকে পালিয়েছিল সে এসেছে, জানাবদের বাড়িতে আসা যাওয়া করে, জানাবেরই লোক স্বাভাবিক। কিছু খাবার নিয়ে এসেছে। তখন বলছে যে ভালোই করেছো, ওপরে মেহমানও এসেছে তাই বলছে। তো বলে মেহমান কারা, বলে এসেছে। আহ, তো এ কিন্তু ভয়ে মুখ লুকোচ্ছে, যদি কোনো চেনা জানা কেউ থাকে, কারণ হোটেল থেকে তো পালিয়েছিল। তো বলছে কি ব্যাপার আপনি মুখ লুকোচ্ছেন কেন, বলে কিছু না, একটু সর্দি হাঁচি হয়েছে, বাইরে তো বরফ পড়ছে। তখন বউটার কিন্তু মোটো এটা ভালো লাগে না জানাবের বউয়ের। তখন বলছে ঠিক আছে এক কাজ করুন, ওপরে গিয়ে বলে আসুন ওদেরকে যে আজকে দুপুরবেলা ওদের দাওয়াত আছে, এরকম বলছে। তো এবার যাবে ওপরে বলতে। ওদিকে এবার কিছুতেই জানাবকে ট্র্যাক করতে পারছে না অঙ্কিত। তো এবার দেখছে যে প্যাটি আর ঋতু এখনও প্রেম পর্বে লেগে আছে, দরজার কাছে দাঁড়িয়ে একে অপরের চশমা মানে বদলা বদলি করছে, এরকম একটা ব্যাপার। তো ছোটকা এসে বলছে কি রে জানাবকে ট্রেস করা যাচ্ছে না, তোরা এখানে কি করছিস বলতো, এদিকে আয়। এরপরে প্যাটিকে ডাকছে তো ঋতিকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছে, বলে আরে ওকে আনছিস কেন, ও দরজায় থাকুক, তুই আয়। এদিকে অঙ্কিত কিছুতেই ট্রেস করতে পারছে না অগ্নির ফোনটাও, লাস্ট লোকেশন দেখাচ্ছে ওই মার্কেট প্লেস যেখান থেকে কিডন্যাপ করা হয়েছিল। তো পূর্বা বলছে স্বাভাবিক, তারপরে তোরা ইনঅ্যাক্টিভ করে দিয়েছে ফোনটাকে, আর এখন সেটা অগ্নির কাছেও নেই। অঙ্কিত বলছে সেই জন্য ট্রেস করে পাচ্ছি না। কথা বলছে আচ্ছা আমরা যদি রেচার ফোনকে ট্রেস করি, তো বলছে মাথা খারাপ হয়ে গেছে, রেচা ফোন নিয়ে জানাবের কাছে যাবে, নিশ্চয়ই এতক্ষণে নাম্বার চেঞ্জ করে দিয়েছে। এবার তো কথা চিন্তায় পড়ে গেছে, তাহলে আমরা কি করে জানতে পারবো। এদিকে ঋতু এসে খবর দিচ্ছে কারো পায়ের আওয়াজ পাচ্ছে, তখন তাড়াতাড়ি করে সবাই মিলে সবটা সরিয়ে নেয়। এরপরে সেই লোকটা মুখ টুক ঢেকে ভালো করে এসেছে। তো বলছে যে ভাবিজি দাওয়াত রেখেছে, তো ওদেরকে সবাইকে যেতে হবে, আর এই ঘরে তাদের কোনো অসুবিধে হচ্ছে না তো, সব কিছু খবরাখবর নিচ্ছে। বলে না না আমাদের কোনো অসুবিধে হচ্ছে না। এদিকে কথা বলার সময় দেখছে স্যাটেলাইট ফোনটা ওখানেই থেকে গেছে টেবিলে। এবার তো জুনিকে সমানে ইশারা করছে, জুনি কিছুতেই বুঝতে পারছে না। বেশ কিছুক্ষণ পর জুনি বুঝতে পারে, তখন সেটাকে ঘিরে দাঁড়িয়ে পড়ে। তখন কথা একটু শান্তি পায়। এরপরে তো ওই লোকটা বলে টলে চলে যায়। তারপরে কথা বলছে আমাদেরকে আরও সাবধান হতে হবে, আমরা সবটা সরালাম কিন্তু স্যাটেলাইট ফোনটা সরালাম না, একবার যদি দেখে নিত তাহলে কি হতো, আমাদের ধরা পড়লে তো সব শেষ হয়ে যাবে। অঙ্কিত বলছে সত্যি ধরা পড়লে সব কিছু শেষ হয়ে যাবে। প্যাটিও বলছে ধরা পড়া যাবে না। কথা বলছে আমাদের প্রত্যেকের ইশারা বুঝতে হবে। ঋতু জুনিকে বলছে কি রে তোকে এতক্ষণ ধরে ইশারা করছি তুই বুঝতে পারিস নি, বলে সত্যি রে আমারই ভুল। কথা বলছে না না দোষ দিয়ে লাভ নেই, সবাইকে আমাদেরকে আরও সজাগ হতে হবে। এদিকে অঙ্কিতরা কিন্তু আবার সিগন্যাল প্রেস করতে শুরু করে দেয়। আর কথা বলছে লোকটাকে কেমন চেনা চেনা লাগলো না। তখন প্রিয়ারা বলছে আমরা তো এখন অন্য দেশে, কি করে এখানে আসতে পারে। বলছে না তবুও কেন জানি চেনা চেনা লাগলো, মুখটাকে কেমন আড়াল করে রেখেছিল। তখন ছোটকারা বলছে আরে কাজ ছিল দেখতে পেলে না, ওই জন্য হয়তো করছিল। অঙ্কিত বলছে এখন এসব ছাড়ো, এখন এই দিকটা ট্রেস করতে পারছি না আমরা, সেটা ভাবো। ওদিকে প্যাটিকে বলছে প্রত্যয় দেখে কথা যে তুমি যাও না, উনি তো জল আনতে গেছেন, জলটা নিয়ে চলে এসো না, নাহলে আবার উপরে চলে আসবেন। তো প্যাটিকে পাঠিয়ে দেয়। প্যাটি এবার যাওয়ার সময় ঋতুকেই নিয়ে যাচ্ছে, আর কথা ওখানেই কিন্তু অবাক হয়ে যাচ্ছে যে এই সিচুয়েশনে কী করে এরকমটা করতে পারে। কথা বলছে আইডিয়া, আমরা তো কাপড় জামা মেলার জন্য তার ব্যবহার করি, তো আমরা যদি যোগাযোগের তার ব্যবহার করি, বলে আইডিয়া ব্রিলিয়ান্ট আইডিয়া, কিন্তু কীভাবে করব। কথা বলছে আমরা চেষ্টা করে তো দেখতে পারি। অঙ্কিত বলছে পারলে তুমিই পারবে। কথা তারপরে জুনিকে ঘরের বাইরে নিয়ে যায় কথা। এদিকে জানাবের ওয়াইফ তো অপেক্ষা করছে খাবার নিয়ে, তখন জানাবও চলে আসে। তো আসার পর বলছে মনে হচ্ছে রান্না খুব ভালো হয়েছে, একদম খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। বলে হ্যাঁ। এরপর খেতে বসে। তো বলছে যে যারা মেহমানরা এসছে ওরা কেমন। তো জানাবের ওয়াইফ তো বলছে হ্যাঁ খুব ভালো, ওরা খুবই ভালো। তখন জানাবের সঙ্গে যে লোকটা থাকে যে হোটেল থেকে পালিয়েছিল
সে বলছে এখন সময় খারাপ যাচ্ছে, এখন কি বাইরের লোককে রাখাটা ঠিক হলো? বলে এটা জানাবের এলাকা, এখানে কেউ কোনো কিচ্ছু করতে পারবে না, শুধু একটা ধ্যান রাখবা যে নিচের ঘরে যাতে না যায়, কারণ সেখানে আমার কাজের ঘর, সেখানে যাতে পৌঁছতে না পারে, এটা খেয়াল রাখতে হবে। আর আজকের পর থেকে আমাকে জানাব বলে ডাকবে না। তো সেই লোকটা বলছে সাহাব মানে সাহেব বলে তো ডাকতে পারি? বলে হ্যাঁ। তার বউকেও বলে দিচ্ছে জানাব বলে না ডাকতে। এরপর তার বউকে বলছে যে আমি কিছুদিনের জন্য বাইরে যাব। তার বউ তো চিন্তা করছে, বলে আমার বউ খুব চিন্তা করে, বউকে খুব ভালোবাসে দেখে যেটা মনে হচ্ছে। তো বলছে চলে আসবো, তবে যাওয়ার আগে তোমাকে অবশ্যই বলে যাব, তাই বলছে। জানাব বলছে একটা কথা মনে রাখবে, শুধু কাউকে বিশ্বাস করবে না। আমিও কিন্তু তোমাদেরকে ছাড়া কাউকে বিশ্বাস করি না, কারণ কে কোন মতলবে আসে কিছু বোঝা যায় না। সাবধান করে দিচ্ছে সবাইকে। এদিকে সকালবেলা কথাটা বারান্দায় এসেছে, এসে এবার তার লাগানোর ব্যবস্থা করছে। বলছে আরে জামা কাপড়টাই তো আনতে ভুলে গেছি। তো বলছে সকালবেলা এখানে নাকি কেউ আসে না, আমরা এই টাইমে আমাদের কাজটা সেরে ফেলতে পারবো। তখন বলছে শোন, ভিজা জামা কাপড়ের সাথে শুকনো জামা কাপড় অবশ্যই আনবি। বলে শুকনো কেন? বলে ভেজা জামা কাপড় এই তারে মেললে প্রবলেম হতে পারে, তো বালতিতে ভেজা জামা কাপড়টা রাখবো শুধু দেখানোর জন্যে, আর মেলবো শুকনোটা, দূর থেকে ভেজা না শুকনো কেউ বুঝতে পারবে না। তো জুনি বলছে তোর বুদ্ধির জবাব নেই, এ বলে জুনি কাপড় আনতে চলে যায়। এদিকে কথাটা কিন্তু তার টাঙাচ্ছে, আর তখন ওই লোকটা চলে এসেছে। এসে দেখছি এরা এখানে কি করছে। তখন বলছে এ কি, এখানে কি কি করছেন? কথা মনে মনে ভয় পেয়ে গেছে, বলছে যে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। তখন বুদ্ধি করে বলছে আসলে কাপড় শুকাবো তো, তাই জন্য কাপড় মেলবো, আপনারা মেলেন না? তখন বলছে কাপড় মেলবেন তো কাপড় কই? তখন জুনি চলে আসে কাপড় নিয়ে, বলে এই যে কাপড়। তখন কথা ইচ্ছা করে বলছে একটু মানে মদত কর দিজিয়ে না, এভাবে বলছে। তখন উনিও তার লাগাতে শুরু করে দেন। এবার তার লাগাতে লাগাতে খুব ফলো করছে তারটাকে। কথার এবার ভয় পেয়ে গেছে, ধরা পড়ে যাব না তো। এদিকে অগ্নি কিন্তু শুয়ে শুয়ে কথার কথাই ভাবছে, সব ওর সাথে কাটানো মুহূর্তগুলোর কথা মনে পড়ছে। তারপর বলছে এখান থেকে বেরোনোর পথ খুঁজে বের করতেই হবে। তার আগে যদি একটা ফোন পাওয়া যেত, যদি মানে বাইরে একটা খবর দেওয়া যেত ফোন করে, বাচ্চা মেয়েটা কি কোনো হেল্প করতে পারবে, এমনটা ভাবছে। তখন কারো পায়ের আওয়াজ পাচ্ছে আসার, দেখছে দুজন এসছে। অগ্নি কিন্তু লুকিয়ে পড়ে, আর ওরা দুজন এসে দেখে অগ্নি ঘরে নেই। বলে পালিয়ে গেল না তো, খোঁজ খোঁজ জানাবকে খবর দে, ফোন কর। তখন অগ্নি এসে পেছন থেকে মারতে থাকে, দানাদার মারতে থাকে একদম। মারতে মারতে ওদের ফোনটা কিন্তু বিছানার মধ্যে পড়ে যায়, আর অগ্নি সেটাকে লুকিয়ে দেয়। তারপরে ফলস মার খাওয়ার অভিনয় করতে থাকে। এরপর ওদেরকে মানে অগ্নিকে মারতে মারতে বলছে দাঁড়া, জানাব তোকে মেরেই ফেলবে। তখন দেখছি ওখানে বাচ্চা মেয়েটা আসে। সেই বাচ্চা মেয়েটাকে দেখে অগ্নির কিন্তু আলাদাই রকম লাগে, আর বাচ্চা মেয়েটার মধ্যে যেন অদ্ভুত একটা মায়া আছে, আর যেন গুন্ডাগুলোর কথা অগ্নির কানেই যাচ্ছে না, শুধু বাচ্চাটাকে দেখে যাচ্ছে। এরপর গুন্ডাগুলো আরও মারতে যাচ্ছিল টপ দিয়ে পুরো, দেখছে বাচ্চাটা এসেছে আর মারল না। বলে এখানে কি করছিস, যা এখান থেকে, এভাবে বলছে। তখন গুন্ডাগুলো কিন্তু চলে যায়। এবার অগ্নির এতটাই ব্যাড লাগ, যাও ফোনটা ম্যানেজ করলো, কিন্তু ফোনটাতে চার্জ নেই, এবার কি করবে? এদিকে তো কথাদের মানে ওই লোকটা ভালো করে তারটা দেখেই যাচ্ছে। কথাটা বলছে কি করি বলতো? বলে মেলতে থাক। তখন ওরা শুকনো কাপড়গুলো মেলছে, আর বলছে যে জলদি করো, হ্যাঁ বহুত কাম হে, নিজেরা কথা বলছে। জুনি বলছে কি করি বলতো, ওরা তো যাচ্ছেই না লোকটা এখান থেকে। বলে কি করি বলতো? তখন লোকটা অনেক ভেবেচিন্তে বলছে তারটা না অনেক পাতলা, আপনাদের এত কাপড় জামা আসবে না, এটা ট্যুর জায়গা, এরকমভাবে বলছে। তো আমার কাছে রাস্সি আছে, আমি সেটা বেঁধে দিই। তখন কথা বলছে না না ধন্যবাদ বলার জন্যে, আমাদের এটাতেই হয়ে যাবে, যদি লাগে তো আমি অবশ্যই মানে আমরা অবশ্যই আপনাকে বলে দেবো। তখন লোকটা চলে যায়, আর এরা হাঁপ ছেড়ে বাঁচে। এরপর একটু বেশি করে কাপড় মেলে দেয় যাতে সন্দেহ না হয়। এরপর কথা জুনিকে বলছে আচ্ছা এত কাছ থেকে দেখলি তাও তো সন্দেহ হলো না, কেমন একটা চেনা চেনা লাগছে? জুনি বলছে না তো। বলে তাহলে আমার কেন লাগছে, আর সবসময় মুখটাকে কেন ঢেকে রেখেছে, এটাই তো সন্দেহের বিষয়। বলছে শোন না, নজর রাখিস তো। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল কথার আজকের পর্বের রিভিউ। কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখা হচ্ছে আগামীকালকে। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। আমাদের সাথে যুক্ত চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভালো থেকো সবাই, টাটা।